আপনি যেখানেই চাকরি করেন, আপনি অফিসে চাকরি করেন, কোনো মিল ফ্যাক্টরিতে চাকরি করেন, বিদেশে বাংলাদেশে যেখানেই, আপনি যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, আপনাকে আমি বলবো যে উস্কানি দেওয়ার মতো আপনি যেই জায়গায় চাকরি করেন, উস্কানি দেওয়ার জন্য আপনার আশপাশে আপনার কলিগ কিংবা আপনার সাথে যারা চাকরি করে অভাব থাকবে না উস্কানি দেওয়ার জন্য। কেউ যদি আপনার বেতন দেরিতে দেয়, এই তুই কুইয়ে কথা বল, কেউ যদি এটা করে তুই কথা বল, এমন উস্কানি দেওয়ার মতো লোক অভাব থাকবে না। কিন্তু যখন আপনি একটা ঘটনা ঘটায় ফেলাইবেন আর বিপদে পড়বেন, এই আশপাশের যাদের আপনার উস্কানি দিছে একজনও আসবে, এটা বাস্তব। আমার কথার সাথে যদি আপনার মিল না হয়, আপনি আশপাশে খোঁজ দিয়ে দেখেন, উস্কানি দাতার অভাব নাই, কিন্তু সমাধান করার লোক কিংবা হেল্প করার লোক একটাও খুঁজে পাবেন না। স্ক্রিনে যেই ছবিটা দেখছেন, উনি একজন বাংলাদেশি, মালয়েশিয়ায়। অনেকেই এই ছবিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছেন, কেউ বিডব্লিউর মেসেঞ্জারে পাঠাইছেন, কেউ টিকটকের মেসেঞ্জারে পাঠাইছেন যে লিটু ভাই বিষয়টা নিয়ে কিছু বলেন। এই যে ঘটনাটা ঘটছে, এটা কোথায় ঘটছে, কেন ঘটছে, ডিটেলস আমার জানা নাই। আমি তারপরও দুই একটা কথা বলতে চাই। এই ছেলের বসকে, সেটাও আমার জানা নাই। আমি যে কথাগুলি বলবো সেটা হচ্ছে, সর্বপ্রথম আমার কথা হচ্ছে যে আপনি মালয়েশিয়াতে যত বড় সমস্যাই হোক, কারো শরীরে হাত তুলবেন না। হাত তোলা কিংবা কোনো কিছু ভাঙচুর করা কোনো ফ্যাক্টরিতে একটা অপরাধ। এই ছেলের যে অপরাধ ছিল সেটা হচ্ছে, ওর বস হয়তো ওর বেতন দিতে দেরি হয়েছে, না হইলে ওরে 2 মাসের বেতন দিতেছে না, 1 মাসের বেতন দিতেছে না, সেটা আমার জানা নাই। এখানে যেটা লেখা আছে যে বেতন দিতে দেরি হওয়ায় উনি ফ্যাক্টরির জিনিসপত্র কিংবা কোম্পানির জিনিসপত্র ভাঙচুর করার কারণে ওনারে পুলিশ অ্যারেস্ট করছে এবং আদালত ওনাকে 26 মাসের সাজা। এই ছেলে কলিং ভিসায় আসছে না ট্যুরিস্ট ভিসায় আসছে না আরটিকে 2.0-তে ভিসা করছে, সেটা আমার জানা নাই। কলিং ভিসায় অনেক মানুষের আসছে, বস 5,000 3,000 টাকা নিয়ে পাসপোর্ট দিয়ে দিছে, দাঁড়িয়ে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হচ্ছে। এক কোম্পানির লোক আরেক কোম্পানিতে কাজ করে অ্যারেস্ট হইতেছে, এক ভিসার লোক আরেক ভিসায় কাজ করে অ্যারেস্ট হইতেছে। এর জন্য দায়ী কারে বলবেন আপনি? এই যে বসরা বেতন দেয় না, কাজ নাই, টাকা দিয়ে পাসপোর্ট দিয়েছে, এর জন্য কাকে দায়ী করবেন? যদি আমাকে জিজ্ঞেস করেন, বাংলাদেশ দূতাবাস। আর বাংলাদেশ দূতাবাসের লেবার সেকশন স্পেশালি আমি দায়ী করবো। কারণ হইতেছে, একজন লোক লেবার সেকশনের অ্যাটাচমেন্ট ছাড়া মালয়েশিয়াতে আসতে পারে নাই। তাইলে কথা হচ্ছে, লেবার সেকশনের দায়িত্ব ছিল এই যে কলিং এ যে কোম্পানিগুলির অ্যাটাচমেন্ট তারা দিছে, সেই কোম্পানিগুলির যাচাই বাছাই করা। তারা যাচাই বাছাই করা ছাড়া তারা কিভাবে দিয়ে দিছে, এটা আমার বোধগম্য না। লেবার সেকশনের প্রধান ছিল তৎসময় সুমন চন্দ্র দাস। লেবার সেকশন চালাইছে খস্তগীর, ডেপুটি হাইকমিশনার খস্তগীর। আগে যে প্রধান হাইকমিশনার যিনি ছিল, উনি চলে গেছে, উনি আর নাই। এখন যে নতুন হাইকমিশনার, কলিং ওনার হাত ধরে আসে নাই, কলিং আসতে হইলো এর আগের হাইকমিশনারের হাত ধরা। আর সেই হাইকমিশনারের হাত ধরা এই যে এখন পর্যন্ত রয়েছে খস্তগীর আর সুমন চন্দ্র দাস, যাদের কারণে শত শত মানুষের আজকে এই দুর্দশা। আমি এখানে আরেকটা কথা আপনাদেরকে বলবো যে এই ছেলের কি কোনো ব্যবস্থা করা যায় না? জি, এই ছেলের ব্যবস্থা করা যায়। কেমন করা যায়? দূতাবাসের পক্ষ থেকে যদি ওনার বসকে ডাকে, মামলা যদি তুলে নেয়, কিংবা দূতাবাসের পক্ষ থেকে যদি উকিল দিয়া এই ছেলের জন্য পুনরায় আপিল করে, কেস কোর্টে তুলে এবং সেটা বুঝানোতে সক্ষম হয় যে এই ছেলে মাথা গরম হয়ে গেছিল, যার কারণে এরকম অপরাধ করছে, কিন্তু তারপরেও সাজা কিন্তু মাফ হবে না, হয়তো সাজা কম হবে। আপনি মালয়েশিয়াতে মাথা গরম করে কেউ মারবেন, কাটবেন, কারো জিনিসপত্র ভেঙে ফেলাবেন, এমনটা হবে না। আপনি হয়তো কারো কাছে টাকা পাইবেন, ধরেন আপনি একজন মানুষের কাছে 500 টাকা পাইবেন, আপনি 500 টাকার জন্য গিয়া পরে তাগাদা দিতে পারবেন, কোর্টে মামলা করতে পারবেন, থানায় রিপোর্ট করতে পারবেন, কিন্তু ওই ব্যক্তিকে আপনি মারতে পারবেন না। এই নিয়ম মালয়েশিয়ায় নাই। সো কাজী সবাইয়ের উদ্দেশ্যে বলবো যে সবাই, উস্কানি দেওয়ার লোক অভাব নাই, কিন্তু হেল্প করার লোক একজন খুঁজে পাবেন না। আপনি যেই ফ্যাক্টরিতে কাজ করেন, আপনার উস্কানি দিব, বেতন দেয় না, 10-12 জনে আপনার উস্কানি দিব, বেতন দেয় না, তুই গিয়া কথা কর, তুই এইটা কর, তুই ওইটা কর, কিন্তু যখন আপনি বিপদে পড়বেন, ওই 10-12 জনের একজন আপনার পাশে থাকবে না। আমি লিটু বলে দিলাম। ভালো থাকবেন।